সম্মানিত উপস্থিতি, আমি 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের থেকে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথমে মুমিনদের কিছু গুণাবলীর কথা বর্ণনা করেছেন, কিছু গুণ সম্পর্কে আলোচনা করেছেন। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেন এই মুমিনরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। কত দিনের জন্য হবে? অনন্তকালের জন্য হবে। তাহলে এই কয়েকটি গুণ আমরা অর্জন করার চেষ্টা করব, তাহলে জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা যত জান্নাত তৈরি করেছেন তার মধ্যে জান্নাতুল ফিরদাউস হলো সবথেকে দামি জান্নাত। ছোট জান্নাত হলো 10টা পৃথিবীর সমান জান্নাত যে পাবে, এটা হলো সবথেকে ছোট জান্নাত। আর বড় জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তো নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার কাছে আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউস চেয়েও। আর জান্নাতুল ফিরদাউস যখন চাইবা তখন তোমরা বেশি বেশি করে সকাল সন্ধ্যায় একটি দোয়া আছে, এই দোয়াটা পাঠ করবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতুল ফিরদাউস। তাহলে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলার কাছে চাওয়া হবে, কারণ জান্নাতুল ফিরদাউস দামি জান্নাত, অনেক দামি। যেরকম এই জান্নাতুল ফিরদাউস বডির দিক থেকেও অনেক বড়, আবার সম্মানের দিক থেকেও অনেক সম্মানিত। আপনি যদি একটা হাতির দিকে লক্ষ্য করেন তাহলে এই হাতিটা এটা কি পরিমাণ বড়, এটার বডি দেহ অনেক বড়, কিন্তু ছাগল এটা হাতির তুলনায় অনেক ছোট। কিন্তু সম্মানের দিকে যদি তাকান তাহলে এই হাতি বেশি সম্মানিত নাকি ছাগল বেশি সম্মানিত? ছাগল, কারণ এই ছাগল এটা খাওয়া হালাল, আর হাতি খাওয়া হালাল না। তো যেটা খাওয়া হালাল সেটা সম্মানিত বেশি। কিন্তু জান্নাতুল ফিরদাউস দুই দিক থেকেই দামি, আয়তন, বডি এদের দিক থেকে অনেক বিশাল বড়, আবার সম্মানের দিক থেকেও জান্নাতুল ফিরদাউস অনেক সম্মানিত, অনেক দামি, অনেক বড়। সম্মানে বড় কিভাবে? আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে সরাসরি যে জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আরশের নিচে যেই বাড়ি, যেই জান্নাত, ওই জান্নাতের দাম কত হবে? আপনি বাংলাদেশের গুলশান যদি কারো বাড়ি থাকে, আরেকজনের বাড়ি সাভার থাকে, তাহলে তুলনা করেন কার বাড়ির জায়গাটার দাম বেশি, বিল্ডিং এর দাম বেশি। তো সরাসরি আল্লাহ তাআলা আরশের নিচের জান্নাত বাড়ির নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জন্য অনেক সম্মানিত জান্নাত। এই জান্নাতুল ফিরদাউস আমরা কিভাবে পাবো? 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই জান্নাতুল ফিরদাউসের মালিক আমরা হতে পারবো। এবং এই 10টি পৃথিবীর সমান যারা জান্নাত পাবে তারা জান্নাতুল ফিরদাউসের তুলনায় হলো মিসকিন। জান্নাতুল ফিরদাউসের তুলনায় মিসকিন। এত বিশাল 10টা পৃথিবীর সমান জান্নাত পাওয়ার পরেও সে জান্নাতুল ফিরদাউসের তুলনায় মিসকিন হয় কিভাবে? তাহলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে জান্নাতুল ফিরদাউসের আয়তন কত, সেটা কত বিশাল, কত বড়। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই 10টা পৃথিবীর সমান জান্নাত পাওয়ার পরেও জান্নাতুল ফিরদাউসের তুলনায় ওই ব্যক্তি মিসকিন হবে। কেন? কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম একবার নবীজির কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে ভ্রমণ করার জন্য ঢুকলাম। তো সেই জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা ময়দান পেয়েছি, মসজিদ এই ময়দানের নাম, বিশাল বড় ময়দান। তো এই ময়দানটা আমি পাড়ি দেওয়ার জন্য এক কিনারা থেকে আরেক কিনারা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য আমি
আমার 600 নূরের পাখা ব্যবহার করেছি। কয় শত? 600। তো একটা পাখা কত বিশাল! যদি একটা পাখা যদি এভাবে তিনি মেলেন, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তিনি নাগাল পেয়ে যান। আর এই একটা পাখা যদি নিচের দিকে নামিয়ে আবার উপরে ওঠান, তাহলে এত স্পিড হয়, এত গতি হয় যে তিনি 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারেন। তাহলে যদি এই 600 পাখা দিয়ে উড়াল দেন, তাহলে কি স্পিড হবে, কি গতি হবে! কিন্তু সেই জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন, এত ক্ষমতা, এত শক্তি পাওয়ার পরেও, আল্লাহ তাআলা আমাকে দেওয়ার পরেও 3 জায়গায় আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে আমার শরীরের প্রতিটা পশমে পশমে ঘাম বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। 1 নম্বর জায়গা হলো, জিবরাইল আলাইহিস সালাম বলেন, যখন ইব্রাহিম পয়গম্বর তার সন্তান শিশু ইসমাইলকে জমিনের ভিতরে ফেলে দিয়ে ছুরিটা হাতে আল্লাহু আকবার বলে ফেলেছে, এবার ছুরিটা গলায় লাগাতে কয় ঘন্টার সময় লাগবে? 1 মিনিট তো সময় লাগবে না। আল্লাহ তাআলা ওই মুহূর্তে বললেন, জিবরাইল কোথায়? যাও যাও, শিশু ইসমাইলকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর একটা লোহার টুকরা নিয়ে যাও। লোহার টুকরাটা ইসমাইলের গলার নিচে ধরে রাখবে। ইব্রাহিম ছুরি দিয়ে যতই কোচাক না কেন, আমার ইসমাইলের গলায় যেন আঘাত না লাগতে পারে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি ওই মুহূর্তে ছিলাম সিদরাতুল মুনতাহায় বসা। সিদরাতুল মুনতাহা হলো পৃথিবীর সর্বশেষ জায়গা, সৃষ্টির সর্বশেষ সীমানা। আমি সেখানে, আর ইসমাইল এবং ইব্রাহিম পয়গম্বর মিনার ময়দানে। আল্লাহ তাআলা আমাকে যত ক্ষমতা দিয়েছিলেন, যত শক্তি আমাকে দিয়েছেন, সমস্ত শক্তি আর ক্ষমতা ব্যয় করে এমন জন্য আমি টান দিয়েছি, উড়ান দিয়েছি, আবার প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গিয়েছে। কিন্তু আমি ওই মিনার ময়দানে গিয়ে দেখি ছুরি এখনো গলায় লাগে নাই, তার আগে আগে আমি জিবরাইল পৌঁছে গিয়েছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, बहर कार के बाशी बा खुदा बाश। এটা হলো 1 নম্বর জায়গা। 2 নম্বর জায়গা হলো, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যখন তাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে, তো কুয়ার ভিতরে ফেলে দেওয়ার সাথে সাথেই তো তিনি পানির সাথে মিশ্রিত হয়ে যাবেন, মিশে পড়ে হাবুডুবু খেয়ে তিনি মারা যাবেন। আল্লাহ তাআলা ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল কোথায়? ইউসুফ নবীকে তার ভাইয়েরা কূপের ভিতরে ফেলে দিয়েছে। ইউসুফ নবী কুয়ার তলায় যাওয়ার আগে আগে তোমার নূরের পাখা বিছাইতে হবে। জিবরাইল বলেন, আমি তখনও ছিলাম সিদরাতুল মুনতাহায়। ইউসুফকে তো তার ভাইরা ফেলে দিয়েছে। ইউসুফ নবী তো পাক দিতে দিতে পড়ে যাবেন। আমি সমস্ত শক্তি ব্যয় করে এমন জোরে উড়ান দিয়েছি, আমার প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গিয়েছে। কিন্তু আমি ওই কুয়ার তলায় গিয়ে দেখি ইউসুফ নবী এখনো আসে নাই।
তার আগে আগে আমি জিবরাইল পৌঁছে গিয়েছি। তাহলে কি গতি, কি স্পিড জিবরাইল আলাইহিস সালাম। 3 নম্বর জায়গা হলো বিশ্ব নবীজি, প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন দাওয়াতের মিশন নিয়ে তায়েফের ময়দানে গিয়েছেন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কিন্তু তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ করে নাই, কবুল করে নাই। নবীজি ব্যর্থ হয়েছেন, আবার মক্কা নগরীর দিকে রওনা দিয়েছেন, পাহাড়ের গিরিপথ দিয়ে অতিক্রম করতেছেন। ওই তায়েফের সন্তানরা মাতব্বররা যুবকদেরকে বেরিয়ে দিয়েছে বিশ্ব নবীর গায়ে পাথর বর্ষণ করার জন্য, নিক্ষেপ করার জন্য। এবার যুবকেরা ব্যাগের ভিতরে, থলির ভিতরে পাথরগুলো জমা করে, ভর্তি করে বিশ্ব নবীর গায়ে পাথরগুলো নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। পাথরের আঘাতে নবীজির শরীর থেকে ঝর্ণার মতো রক্ত বের হয়ে শুরু হয়ে গেল। এবার বিশ্ব নবী তার সাথী যায়েদকে বললেন, যায়েদ রে, একটা কাপড় দিয়ে আমার শরীরের রক্তগুলো তুমি মুছতে থাকো। কাপড়ের টুকরা দিয়ে রক্ত মুছতে ছিলেন, মুছতে 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 কাপড়টা একেবারে ভিজে গিয়েছে, এখন আর রক্ত চোষণ করে না। যায়েদ বললেন, ও আল্লাহর নবী, কাপড়টা তো ভিজে গিয়েছে, এখন আর রক্ত চোষণ করে না। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়ে শরীরের রক্তগুলো মালিশ করতেছেন। যায়েদ বলে, গো নবীজি, যে রক্ত একবার শরীর থেকে বের হয়ে যায়, ওই রক্ত যতই মালিশ করা হোক না কেন, ওইটা আর শরীরের ভিতরে ঢোকে না, আপনি কেন মালিশ করতেছেন? বিশ্বনবী বলেন, যায়েদ রে শোনো, আমি বিশ্বনবীর রক্তের ওজন তায়েফের মানুষরা বুঝতে ভুল করলেও আল্লাহর জমিন বুঝতে কিন্তু ভুল করবে না। 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যাবে, তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমার কারণে যদি কোন একটা মাখলুক কষ্ট পায়, তারা আমাকে বুঝতে ভুল করলেও আমি যেহেতু রহমাতের নবী, আমার কারণে যেন আমার কোন উম্মত কষ্ট না পায়, এজন্য আমি মালিশ করতেছি। কিন্তু তারপর 1 ফোঁটা রক্ত গড়িয়ে 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 পায়ের তলায় এসে গিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, জিবরাইল কোথায় আছো? যাও যাও, আমার নবীর গায়ে হামলা হচ্ছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি, কিন্তু তারপরেও শাস্তি দেই না। কেন জানোনি? আমি আমার নবীর সাথে ওয়াদা করে ফেলেছি, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, আপনি যেখানে থাকবেন, আপনার অনুমতি ছাড়া আমি আল্লাহ তাআলা কখনোই গজব দিব না। এজন্য আমার নবী এখানে আসে, আমার নবীর অনুমতি ছাড়া আমি গজব দিতে পারি না। কিন্তু যদি ওই 1 ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন সহ্য করতে পারবে না, আমি আল্লাহ বরদাশত করতে পারবো না। শাস্তি শুরু হয়ে যাবে, আযাব ও গজব শুরু হয়ে যাবে। যাও যাও, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাখা বিছিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই মুহূর্তে আমি তখনও সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ তাআলা আমাকে যত ক্ষমতা, যত পাওয়ার, যত শক্তি দিয়েছেন, সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ার, সমস্ত শক্তি ব্যয় করে এমন জোরে উড়ান দিয়েছি, টান দিয়েছি,
আমার প্রতিটা ফসলের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গিয়েছে, কিন্তু ওই রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে আমি জিবরাইল পৌঁছে গিয়েছি। তাহলে পাওয়ার কত, গতি কত, স্পিড কত। তো সেই জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন যে এত ক্ষমতা, এত শক্তি, এত পাওয়ার থাকার পরেও ওই মাজিদ নামক ময়দানে আমি উড়ান দিয়েছি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাওয়ার জন্য, দেখার জন্য। তো আমি জিবরাইল এই 600 নূরের পাখা ব্যবহার করে 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 70 বছর পর্যন্ত আমি ধারাবাহিক ভাবে, লাগাতার ভাবে উড়াল দিয়েছি, কিন্তু তারপরেও ওই মাজিদ নামক ময়দানের কোন কুল কিনারা খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসের একটা ময়দানের আয়তন, দৈর্ঘ্য যদি এত বিশাল হয়, তাহলে ওই জান্নাতুল ফিরদাউস কত দামি হবে, কত বড় হবে, কত সম্মানিত হবে। তো আল্লাহ তাআলা বলেন এই কয়েকটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে অনন্তকালের জন্য চিরস্থায়ী ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। এবার আসুন আমরা সংক্ষেপে এই কয়েকটি গুণের কথা শুধু শ্রবণ করি। আমরা চেষ্টা করব এই কয়েকটি গুণ, 7টি গুণ আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রথমে সুসংবাদ দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। একথা বলার পরেই আল্লাহ তাআলা বলছেন যে কারা সফল, কোন মুমিনরা সফল, যাদের মধ্যে এই কয়েকটি গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজ খুশু খুজুওয়ালা নামাজ হবে, সুন্দরভাবে একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, যারা খুশু খুজুর সাথে, ধ্যান খেয়ালের সাথে আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা নিয়ে নামাজ যারা আদায় করবে, এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 2 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, যেই কাজের কোনো অর্থ হয় না, অযথাই আমি সময়টাকে নষ্ট করে ফেলতেছি, এই কাজটা করার দ্বারা আমার কোনো ফায়দা নাই, এরকম যত অনর্থক কাজ আছে, এই অনর্থক কাজ থেকে যারা বেঁচে থাকতে পারবে, 2 নম্বর গুণ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘোষণা করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির, ইসলামের মধ্যে মানুষের, ব্যক্তির সৌন্দর্য হলো অনর্থক কাজগুলোকে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে ইসলামের মধ্যে মানুষের সৌন্দর্য, অনর্থক কাজ ছেড়ে দেওয়া। 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রদান করবে, যারা নিয়মিত ভাবে হিসাব নিকাশ করে যারা যাকাত আদায় করবে। আমাদের সমাজে দেখা যায় অনেক ভাই কোটি কোটি টাকার মালিক, কিন্তু যাকাত আদায় করে না। অনেকে দিলেও যথাযথভাবে, সঠিকভাবে গুণে গুণে যাকাত আদায় করে না। এই জন্য যাকাত আমাদেরকে আদায় করতে হবে। যাকাত আদায় না করলে কি শাস্তি আমরা সকলেই জানি, কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা যাকাত দেয় না, সম্পদকে সঞ্চিত করে রাখে, গচ্ছিত করে রাখে,
তাদেরকে আযাবের সুসংবাদ দেওয়ার কথা বলেছেন। আযাবের দুঃসংবাদ হওয়ার কথা ছিল, তো দুঃসংবাদ না হয়ে আল্লাহ তাআলা বলছেন সুসংবাদ প্রদান করো। তো আমরা জানি সুসংবাদ আল্লাহ তাআলা কেন বললেন, কারণ আযাবটাকে আরো ভয়ানক বোঝানোর জন্য, কঠোর বোঝানোর জন্য আল্লাহ তাআলা এভাবে বলেছেন। কোন সন্তান যখন তার মায়ের কথা না শুনে, মা বারবার বোঝানোর পরেও যখন না বুঝতে চায়, তখন মা বিরক্ত হয়ে, রাগান্বিত হয়ে তখন বলে, তোমার বাবা যখন আসবে তখন তোমার বাবার কাছে নালিশ করবে, এমন পিটানি দিবে, তখন মজাটা টের পাবা। তো মা তো বলার দরকার ছিল শাস্তিটা টের পাবা, কিন্তু শাস্তির কথা না বলে বললেন মজাটা টের পাবা। শাস্তিটা বড় ভয়ানক বোঝানোর জন্য এভাবে শব্দ ব্যবহার করে। তো আল্লাহ তাআলাও এভাবে যাকাতের বেলায় কঠিন শব্দ ব্যবহার করলেন, আযাবের সুসংবাদ। এজন্য আমরা সকলেই যাকাত আদায় করারও চেষ্টা করব। 4 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, অন্যায় কাজে, গুনাহের কাজে লজ্জাস্থানকে ব্যবহার করবে না। সঠিক জায়গায় যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করলেন। এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘোষণা করলেন, মান ইয়াযমানি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানাহুল জান্নাহ। আমার জন্য 2টা জিনিসের দায়িত্ব গ্রহণ করতে পারবে, জিম্মাদারি নিতে পারবে, আমি আল্লাহ, আমি বিশ্ব নবী ওই উম্মতের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বিশ্ব নবী বলেন আমিও তার ব্যাপারে জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম, যদি সেই উম্মাত 2টা জিনিসের জিম্মাদার হতে পারে। একটা হলো 2 ঠোঁটের মাঝখানের জিহ্বা, অর্থাৎ এই জিহ্বা দিয়ে, জবান দিয়ে কাউকে কষ্ট দেবে না, গীবত করবে না, মিথ্যা কথা বলবে না, কারো খারাপ কথা সমালোচনা করবে না, জিহ্বা দ্বারা যত ধরনের গুনাহ হতে পারে এগুলো থেকে বেঁচে থাকবে। এবং লজ্জা স্থান, এটার যারা যথাযথ হেফাজত করবে, বিশ্বনবী বলেন এই 2টা জিনিসের দায়িত্ব যে গ্রহণ করবে, আমি বিশ্বনবীও ওই উম্মতের জান্নাতের দায়িত্ব আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। 5 নম্বর এবং 6 নম্বর দায়িত্ব গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতকে এবং ওয়াদা অঙ্গীকারের ব্যাপারে সতর্ক থাকে। আজকে দেখা যায় আমানতের ব্যাপারে আমাদের কতটা খেয়ানত হয়ে যায়। আমার কাছে কেউ কিছু আমানত রাখলে আমি সেটাকে নিজের সম্পদ মনে করে ভক্ষণ করে ফেলি, খেয়ে ফেলি। তো এই আমানতকে যারা হেফাজত করবে, আমার কাছে কেউ আমানত রেখেছে, যে বিষয় হোক না কেন, কথার আমানত হোক, সম্পদের আমানত হোক, যে ধরনেরই আমানত হোক না কেন, আমি এটাকে যথাযথভাবে হেফাজত করবো, এটার খেয়ালত করবো না। এবং কারোর সাথে কোনো কথার ওয়াদা দিলে সেটাকে আমি বাস্তবায়ন করব, পূর্ণ করব, এই ওয়াদার আমি খেলাফ করব না। একটা ঘটনা এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াদার প্রতি কতটা গুরুত্ব দিতেন। এক সাহাবীর সঙ্গে, এক ব্যক্তির সঙ্গে বিশ্বনবীর ব্যবসা আদান প্রদান, লেনদেন সম্পর্কে কথা হচ্ছিল, চুক্তি হচ্ছিল। তো কথা এখনো শেষ হয়নি। তো ওই লোকটা বলছে বিশ্বনবীকে যে আমার একটু বাসায় কাজ আছে, আমি আমার কাজটা সেরে আপনার সাথে আবার সাক্ষাৎ করবো, আপনি একটু এখানে অপেক্ষা করুন কিছু সময়। তো ওই লোকটা বাসায় গিয়েছে, ঘটনাক্রমে এই ওয়াদার কথা ভুলে গিয়েছে যে বিশ্বনবীর সাথে কিছু সময় পরে সাক্ষাৎ করতে হবে। তো ভুলে যাওয়ার কারণে 3 দিন পর্যন্ত ওই লোকটা আর আসে নাই। তো 3 দিন পরে আবার ঘটনাক্রমে ওই লোকটা ওই রাস্তা দিয়ে যাচ্ছে যেখানে বিশ্বনবীর সাথে
দেখা করার, সাক্ষাৎ করার কথা ছিল। তো দেখে যে বিশ্বনবী সেখানে 3 দিন পর্যন্ত এখনো বসে আছে তার সাথে ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী ওয়াদার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। আর আমরা এখন বর্তমান সময়ে আমরা ওয়াদা করলে সেটাকে ভুলে যাই, ওয়াদার খেলাফ আমরা করে ফেলি, ওয়াদার গুরুত্ব দিই না। তাহলে আরো 2টা গুণ, 5 নম্বর এবং 6 নম্বর, আমানতকে হেফাজত করা এবং ওয়াদাকে রক্ষা করা, পূর্ণ করা। 7 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আরো দ্বিতীয়বার আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে প্রথম যে গুণ বলেছিলেন সুন্দরভাবে নামাজ পড়া, আবার সর্বশেষ 7 নম্বর গুণ আল্লাহ তাআলা বললেন 5 ওয়াক্ত নামাজকে যারা যথাযথভাবে হেফাজত করবে, এই 7টা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে উত্তরাধিকারী দান করব। কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী আমি তাদেরকে দান করব। হুম ফিহা খালিদুন। এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে বান্দারা অনাদিকাল, অনন্তকাল, চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 7টি গুণ অর্জন করার তৌফিক দান করেন। আমিন।